আপনারা কিন্তু ঠিক না বেঠিক বলবেন, ঠিক আছে না নাই? আসতে বলে ঠিক আছে না নাই? আচ্ছা, এইবার সিনেমা প্রচার করে না? হ্যাঁ ভাই, এইভাবে একটু কবিতা বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাড়া। ও বগি তুই খাস কি, পন্তা ভাত চাস কি? পন্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। তবে হ্যাঁ, একটা যদি পাই, একটা যদি পাই, একটা যদি পাই, অমনি ধরে গাপুস গুপুস খাই। মুরব্বি মুরব্বি, আস্তে আস্তে। এবার আপনি বলবেন, আমাদের দেশে যার কথা প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে বাজে, এবং আমরা যার গানটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে একটু বলেন তো এটা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছায়া। ওকে 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 ওকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এর তো আটকাল যাইতেছে না কেমন? পাইছি। ছোট বাচ্চারা যেভাবে কথা বলে, ঠিক ছোট বাচ্চার মতন একটু এই কবিতাটা আবৃত্তি করে শোনা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির থাক। ও বগি তুই খানকে, পান্তা ভাত তাকে। পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা দুধি পাই, অমনি ধরে গাপুত গুপুত খাই। রুকু যারা, রুকু যারা। ঠিক আছে, বুঝলাম। এইবার মামু তোতলা মানুষের মতন, তোতলা মানুষ এইভাবে বলেন কবিতা। ওই দেখা যায় তাল গাছ, ও ওই আমাদের গা, ও ওই খেতে বা এবং ইচ্ছা। এখানে অনেকে হাসতেছে, কিন্তু আপনাকে কান্না করতে হবে, কারণ হাসির পরে কান্না এটা একটা সামাজিক প্রথা। এই প্রথাটাকে আপনাকে এখানে যোগান দিয়ে কান্নার সুরে এই কবিতাটা বলতে হবে। এটা তো আর পেছনে ফেলবে না, আপনাকে বলতে হবে, চাকরি পাইতে গেলে এটা করতে হবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছায়া। বগিকে আমি প্রশ্ন করলাম, বগি ও বগি তুই খাস কি, পন্তা ভাত চাস কি? বগি করলো না, আমি পন্তা খাবো। আচ্ছা, এবার হাসি দিয়ে, এই কান্নার পরে হাসি, কারণ সুখের পরে দুধ, আবার দুঃখের পরে সুখ, এইটা সুন্দর করে হাসি দিয়ে কবিতাটা বলবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বগি। ও বগি তুই খাস কি, পন্তা মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। হয়েছে 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 ভাই, হয়েছে হয়েছে। আচ্ছা, বুঝলাম বুঝলাম বুঝলাম। আপনাকে দেখি আর কিভাবে আটকানো যায়, আটকানো যায়, আটকানো যায়। রাজনীতি করেছেন, রাজনৈতিক বক্তৃতা দেবেন এই কবিতা দিয়ে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছায়া। বন্ধুগণ, বগিকে প্রশ্ন করলাম, ও বগি তুই খাস কি, পন্তা ভাত চাস কি? বগি বলল না, পন্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। তবে হ্যাঁ, একটা যদি পাই, অমনি ধরে কাপুস কুপুস খাই। আমার বন্ধুগণ, কথা বলেন ঠিক কিনা? সমস্যা, চাকরি মনে হয় দায় আমার দেওয়া লাগে। আচ্ছা,
এবার আপনাকে লাস্ট কোশ্চেন করবো আমি, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন ফর ইউ। আপনাকে আমাদের দেশে মহান স্বাধীনতা যুদ্ধের পূর্বে যারা জীবিত ছিল ওই সময়কার বৃদ্ধ, এতদিন থাকলে মনে করেন যে 100-150 বছর হয়ে যেত, সেই ব্যক্তিগুলো ওই বুড়া মানুষের দাঁত নাই, কিভাবে কথা বলে ঠিক ওইভাবে কবিতাটা শোনাইতে হবে। যদি পারে চাকরি হবে, খেলা হবে। হ্যাঁ, বয়স্ক বয়স্ক 180 বছরের বুড়া। সর্বনাশ। আসসালামু আলাইকুম। ওই দেখা যায় তার গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বাবুর খা বাবু, ওই খাচ্ছি পান্তা ভাত খাচ্ছি, পান্তা আমি খাই না, দুদিন মাছ পাই না। হ্যাঁ, গাছ জ্বর আছে তো, একটা যদি পাই আমি ধরে গাবুল গাবুল খাই। আপনাকে মোটামুটি মাদ্রাসার স্টুডেন্ট মনে হচ্ছে, মাশাআল্লাহ ভালো। তা আপনি এই 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 কোশ্চেনটা দিয়ে আপনি আপনি আমাদের এখান থেকে মঞ্চ ত্যাগ করবেন। সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই মাদ্রাসা পড়েছেন, মাদ্রাসার তালেবে এলেমরা কিভাবে হাফিজি কোরআন পড়ে, কিভাবে তেলাওয়াত করে, ঠিক সেভাবে আপনি কবিতাটা শোনাবেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। ও বগি তুই খাস কি পন্তা, ভাত চাস কি পন্তা, আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। আল্লাহু আকবার। কি কইল? আল্লাহু আকবার আছে। যাক, মারহাবা। আপনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবো।